নমস্কার। আগামী 1 জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সপ্তম দফাতে ভোট রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে এফিডাভিট দাখিল করেছেন। এখন ঘটনা হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে, সেটা কয়লা পাচার দুর্নীতি হোক, শিক্ষা নিয়োগ দুর্নীতি হোক, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতি হোক, বা আরও বিভিন্ন জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও যেভাবে বিমানবন্দরে সোনা ভর্তি ব্যাগসহ আটক করেছিল অভিবাসন দপ্তর, এখন এই সমস্ত দুর্নীতির ঘটনাতে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে, এবং এই দুর্নীতির ঘটনাতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে, তখন একটা প্রশ্নই সামনে চলে আসছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দুর্নীতি করে যে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, সেই সমস্ত টাকার তথ্য তিনি কি এই এফিডাভিটে নির্বাচন কমিশনকে দেখিয়েছেন? এর উত্তর নিশ্চয়ই নাই হবে, কারণ এতটা বোকামি নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। কিন্তু যে কারণের জন্য এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম তা হলো, এদিন নির্বাচন কমিশনের কাছে যে এফিডাভিট দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি তার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ফিক্সড ডিপোজিট, সোনাদানা, যা কিছু তথ্য তিনি দেখিয়েছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না। কেবলমাত্র দুটো তথ্য আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারাই সেই দুটো তথ্য দেখার পরে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রথম যে তথ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো, এই যে 7 নম্বর ঘরটা আপনারা একটু ফলো করুন। এ ক্যান্ডিডেট প্যান নম্বর, এবং তারপরে একদম ডান দিকে টোটাল ইনকাম সোন, মানে এটা হচ্ছে 2022-23 অর্থবর্ষে ক্যান্ডিডেট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা ইনকাম করেছেন। ইনকাম দেখতে পাওয়া যাচ্ছে 82,58,360 টাকা, মানে এই 2022-23 অর্থবর্ষে তিনি 82,58,360 টাকা ইনকাম করেছেন। এবং তার নিচে বি পস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, তারও ইনকাম দেওয়া রয়েছে। তার ইনকাম রয়েছে 60,65,999 টাকা। আর একটি তথ্য আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, তা হলো নাম্বার 8-8-এর নিচে এ বলে যে ঘরটা রয়েছে, এই এ ঘরের পাশে লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মোট বিষয় সম্পত্তি রয়েছে তার আনুমানিক মূল্য কত টাকা। সেক্ষেত্রে লেখা রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হলো 1,26,20,204 টাকা 90 পয়সা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যে বিষয় সম্পত্তি রয়েছে তার আনুমানিক মূল্য হলো 78,70,382 টাকা। এবার কথা হচ্ছে, যেখানে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে, সেখানে এফিডাভিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তার প্রায় 1 কোটি টাকা রয়েছে, এবং তার স্ত্রীর রয়েছে এই যে প্রায় 78 লক্ষ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন তিনি বার্ষিক ইনকাম করেন, অর্থাৎ এই যে যেটা দেখালাম 2022-23 অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনকাম করেছেন কত না, প্রায় 82 লক্ষ টাকা। অন্যদিকে অভিষেকের স্ত্রী, তার বার্ষিক ইনকাম যেটা দেওয়া রয়েছে 2021-22 অর্থবর্ষে 60,65,999 টাকা।
তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন এত দুর্নীতির অভিযোগ এবং সেই সমস্ত দুর্নীতির ঘটনাতেও যখন কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রেও এত কম টাকা তিনি এক বছরে উপার্জন করেন, যেখানে তার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে কয়েক হাজার কোটি টাকার, সেখানে তার তো বার্ষিক কয়েক কোটি টাকা করে ইনকাম হওয়া উচিত, কিন্তু তা না হয়ে ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকামও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনারা কিছু বলতে চাইলে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।